হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমি। আমার গলাটা একটু বসা বসা হতে পারে, কারণ খুব ঠান্ডা লেগে আছে। যাই হোক, চলো আজকে তোমাদের সাথে একটু ছোট ম্যাগি বানানোর রান্না শেয়ার করি। দেখো, ম্যাগিটাকে প্রথমে কেটে নিলাম। কাল রাতে সেরকম ঠান্ডা লেগেছিল, তো দিয়ে সেরকম কিছু খেতে ইচ্ছে করছিল না, একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। তাই জন্য ম্যাগিটাকে কেটে নিলাম। জলটা দিয়ে দিয়েছিলাম আগে, দেখলাম পড়ে আছে, অনেকদিন ধরে খাওয়া হয়নি, জ্বর হয়েছিল, তাই দেখলাম যে দেখি পারি নাকি। মা ওইদিকে ঝাড় দিচ্ছিল। আমি রান্না মোটামুটি পারি, কিন্তু সব পারি না, দেখি এখন কেমন লাগে সবারই। তারপরে ম্যাগিটাকে দিয়ে দিলাম। ম্যাগিটা হয়ে গেছে, এখন সেদ্ধ হতে দিলাম। চলো তারপর দেখাচ্ছি। তারপর কড়াই একটু তেল দিয়ে দিলাম। এটা আমাদের অনেকদিন আগেকার তেলের টানি। তেলটা দেওয়ার পর আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু নেড়ে চেড়ে নেব। এত ঠান্ডা লেগেছে না, বললে বিশ্বাস করবে না, গলা আজকে। যাই হোক, আলুটাকে ভেজে নিলাম। তোমরা কারা কারা আমার মতন এমনি টুকটাক রান্না করে একটু জানিয়ে তো কেমন লাগে তোমাদের। আর এদিকে খুবই গরম পড়েছে। যাই দেখো, আমার আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজতে ভাজতে কি ভাবছিলাম কে জানি, আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজার পর এবার একটু হলুদ দেবো, হলুদ, একটু নুন, একটু মিষ্টিটা আগেই দিয়ে দিয়েছিলাম। আমি ম্যাগির সাথে একটু নুন, একটু মিষ্টি, সেটা ঠিক নেওয়া হয়নি। একটু হলুদ দিয়ে দিলাম, নেড়ে নেব। আমি টুকটাক রান্না করি, কিন্তু ভিডিও শেয়ার করা হয় না। এবার থেকে ভাবছি একটু করে শেয়ার করবো তোমাদের সাথে। দেখো ভাই, একটু আরেকটু দিয়ে দিলাম হলুদ, কারণ একটু কম হয়েছিল। তারপরে নুন নিলাম একটু। নুনের পরিমাণটা আমি ঠিকঠাক বুঝতে পারি না। দেখো গাইস, আমার বানানো হয়ে গেছে। আলুটা এখন সেদ্ধ করতে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এখানে ম্যাগিটাও সেদ্ধ হয়ে গেছে। চলো এবার তারপর দেখাচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এবার চলে এসেছি। তারপর ম্যাগি মশলাটা দিয়ে দিলাম একটু। 2 প্যাকেট দেবো না, কারণ আমার গ্যাস অম্বল হয়তো, তাই জন্য 2 প্যাকেট ম্যাগি মশলা দেওয়া হবে না, তাই 1 প্যাকেটই ম্যাগি মশলা দিলাম। এবার ম্যাগিটাকে দিয়ে দেবো একটু পর, একটু নাড়াচাড়া করে নিই। আলুর সাথে ম্যাগি মশলাটাকে ভেজে নিলে না, একবারে ভালো করে ম্যাগির সাথে মিশে যায়। ম্যাগি বলো, চাউমিন বলো। একটু জল দিয়ে দিলাম হালকা। একটু নাড়াচাড়া করে এবার ম্যাগিটাকে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। নাড়াচাড়া করে নিলাম। এবার ম্যাগিটাকে ঢেলে দেবো। ম্যাগিটাকে দিয়ে দিলাম। ম্যাগিটা দিয়ে এবার সারাচিভাবে একটু নাড়াচাড়া করে নেব। কারণ একটু খুব টান টান হয়ে গেছিলো, তো তাই একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। নাড়াচাড়া করে নেওয়ার পর আমার ম্যাগি কমপ্লিট হয়ে যাবে। রাতেকার খাবার। বেশ, তোমরা কে কে ম্যাগি খেতে ভালোবাসো আমার মতন একটু জানাবে। চাটা অতটা ভালো লাগে না, ম্যাগিটা একটু ভাজা ভাজা করে দিলে ভালো লাগে। দেখো গাইস, আমার এখন নেকটার হয়ে এসছে। তোমরা রান্নার ভিডিও শেয়ার করতে পারো। হয়ে গেছে। আমি একটু খেয়ে দেখছিলাম যে নুন হয়েছিল নাকি, দেখলাম হ্যাঁ হয়েছে। তারপর ভাবছি আমি এত সুন্দর রান্না করতে পারি, এমনিতে কিছুই জানি না। যাই হোক, রান্নাটা করে নিলাম। দেখো, আমার ম্যাগি রান্না কমপ্লিট। দেখ গাইস, তোমাদের কেমন লাগছে জানি না। দেখো গাইস, দেখো আমার ম্যাগি রান্না কমপ্লিট।